20 কোটির বাংলাদেশের 3 কোটির ঢাকায় আমাদের 3 কোটি মানুষকে চালায় ওই যে 1 লাখ চাঁদাবাজ। আমরা ওই 1 লাখ চাঁদাবাজের হাতে বন্দি। আমরা যদি 3 কোটি মানুষ জাগি, গলায় পাড়া মারলে ওই 1 লাখ চাঁদাবাজ কি আর টেকে নাকি? ডিম খায় ভারতের, চাল খায় ভারতের, তেলও আনি রিফাইন করতে পাঠাই ভারতে, তারপরে আমরা বলি হচ্ছে আমরা ভারত বিরোধী। আমাদের যে প্রত্যেক বছরের যে চালের ঘাটতি সেটা আমরা পূরণ করি মিয়ানমার এবং ভারত থেকে চাল আমদানি করে, অথচ আমরা বলি আমরা ভারত বিরোধী। ডিম খায় ভারতের, চাল খায় ভারতের, তেলও আনি রিফাইন করতে পাঠাই ভারতে, তারপরে আমরা বলি হচ্ছে আমরা ভারত বিরোধী। এটা বর্তমান সময়ের স্টেটমেন্ট আমি বলছি, ঠিক আছে? এটা কিন্তু আমার বক্তব্য না। আমরা একটা এমন দেশ যে দেশটা উন্নয়নশীল হতে পারতো কিন্তু হতে পারে নাই। সম্প্রতি জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা উন্নয়নশীল দেশ হতে পারবে না, অথচ ছোটবেলা থেকে আমরা রচনা পড়ে এসেছি বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি, বাট উই আর নট স্টিল ডেভেলপিং ইন স্টেজ। আমরা আরব আমিরাত, আমরা দুবাই, আমরা ইউকে, ইউএসএ, ইতালি, স্পেন, ফ্রান্স সবখানে কি করি? আমরা লেবার পাঠাই। আর এদিকে আমার দেশে কৃষক কাঁদে। কেন কাঁদে? লেবার নাই, 1000 টাকা মজুরি দিতে চায়, 1600 টাকা দৈনিক মজুরি দিতে চায়। 1600 টাকা কি কম? যে ছেলেটা এইখানে দাঁড়ায় আছে ফোন নিয়ে, তার বেতনটাও তো 15 থেকে 20 হাজারের ভেতরে, তাহলে 1600 টাকা কম কিভাবে হয়? এটা আমাকে বলেন তো। 1600 টাকা কিভাবে কম হয়? বাংলাদেশের যে জিডিপি, এই জিডিপি থেকে 1600 টাকা কম একজন কৃষকের মজুরি, কিন্তু তারপরও আমরা কেন লেবার পাই না? তার কারণ হচ্ছে মানুষের, আমরা বুঝাইছি ঢাকা ইজ আ ভেরি ইজি প্লেস। তুমি আসো, একটা চাঙ্গারি নাও, নিয়ে দাঁড়ায় যাও। তুমি আসো, একটা ব্যাটারি চালিত রিক্সা নাও, চালাইতে শুরু করে দাও। আমাদের কোনো নিয়ম কানুন না। বাংলাদেশ একটা দরিদ্র দেশ। গত 2 বছরে বাংলাদেশের সাথে যা হয়েছে তার মধ্যে বাংলাদেশে মিনিমাম 1.5 কোটি মানুষ কাজই হারিয়ে ফেলছে, গার্মেন্টস সেক্টরস বন্ধ হয়ে গেছে। আমাদের একজন প্যারাশুট শিক্ষক আসছিলেন, প্যারাশুট শিক্ষক আইসা আমাদের কিন্তু কিছু করতে পারেন নাই, কাঙ্গাল বানায় দিয়ে গেছে। ঢাকার মানুষ যারা ভোট দেয়, যারা ট্যাক্স দেয়, আপনারা তো তাদেরই খেয়াল রাখতে পারেন না। আপনারা কি বাংলাদেশের মানুষের খেয়াল রাখবেন? আপনারা দেখবেন রাস্তায় যখন ছিনতাই বেড়ে যায়, রাস্তায় যখন চাঁদাবাজি বেড়ে যায়, তখন হকারের সংখ্যা বাড়ে। বলেন তো কেন? আমাদের দোকানগুলোতে যারা চাঁদা তুলতে আসে এরা কারা? এরা কিন্তু করিমের দোকানের ছেলে না, এরা রহিমের দোকানের ছেলে না, এরা যে রেস্টুরেন্টে চাকরি করে সেই ছেলেটাও না। তাহলে চাঁদাটা তুলতে আসে কে? এলাকার ছেলেও তো না, তাহলে এই চাঁদাটা তুলতে আসে কে বলেন তো? এই চাঁদাটা তুলতে আসে ওই যে হকার। 20 কোটির বাংলাদেশের 3 কোটির ঢাকায় আমাদের 3 কোটি মানুষকে চালায় ওই যে 1 লাখ চাঁদাবাজ। আমরা ওই 1 লাখ চাঁদাবাজের হাতে বন্দি। তো আমরা যদি 3 কোটি মানুষ জাগি, গলায় পাড়া মারলে ওই 1 লাখ চাঁদাবাজ কি আর টেকে নাকি? তাই আমাদের 3 কোটি মানুষকে জাগতে হবে।